নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি তালের পুয়ো পিঠা। আজ জন্মাষ্টমী বন্ধুরা, আর এই জন্মাষ্টমীতে আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে এরকমভাবেই নিবেদন করতে পারেন তালের পুয়ো পিঠা। একদম নরম ফুলকো ফুলকো তালের পুয়ো পিঠা। আমি এখানে আগের থেকেই একটা তাল ভালো করে ছাড়িয়ে দেখুন তালের মাড় বের করে নিয়েছি, এবং মাড়টা বের করে আমি এটাকে ভালো করে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকেও নিয়েছি, যাতে তালের মধ্যে কোনো রকম রোয়া যেন না থাকে। এরপর তালটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। একটা তাল দিয়ে দেখুন কতটা তালের মাড় বেরিয়েছে বন্ধুরা। তালটা দেখতেও খুব সুন্দর ছিল, তবে খুব একটা কিন্তু তালের মিষ্টতাটা নেই। সেই জন্য আমি এখন আর চিনি দিলাম না। যখন ব্যাটারটা তৈরি করব তখন যতটা পরিমাণ ব্যাটার বানাবো সেই হিসাবে আমি চিনিটা দেবো। তালটাকে একটু ভালো করে দেখুন গরম করে নিয়েছি। মোটামুটি 5 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তালটাকে নামিয়ে নিতে হবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। তালটা খুব ভালোভাবে দেখুন গরম করা হয়ে গেছে। আমি গ্যাস ওভেন বন্ধ করে এটাকে টেবিলে নিয়ে চলে এসেছি। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ব্যাটারটা মাখাতে হবে। তালের পুয়ো পিঠা বানানোর জন্য বেশ কিছু উপকরণ লাগবে, সেগুলো আমি রেডি করে নিয়েছি। দেখুন, চালের গুঁড়ো, ময়দা, নারকেল কোড়া, চিনি পরিমাণ মতো। প্রথমে আমি 1 বাটি দিয়ে দিলাম ময়দা। যতটা পরিমাণ ময়দা দিব ঠিক ততটা পরিমাণই চাল গুঁড়ো দিতে হবে। ওই জন্য একই মাপের বাটিতে আমি চাল গুঁড়ো দিলাম, আর ওই একই রকম বাটির মাপ করে আমি 1 বাটি চিনি গুঁড়ো দিয়েছি। 1/2 বাটি দিলাম নারকেল কোড়া, আর ওই 1 বাটি বড় বাটির 1 বাটি মাপ করে দিয়ে দিচ্ছি তালের মাড়। চিনির পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি, যেহেতু তালের মিষ্টতাটা একটু কম ছিল। যদি তাল মিষ্টি হয় সেক্ষেত্রে 1 বাটি চিনি দিলে কিন্তু মিষ্টির পরিমাণ বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা ওই ছোট বাটির মাপ করে 1/2 বাটি মতো চিনি গুঁড়ো ব্যবহার করবেন। পরিমাণ মতো লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের 1.5 চামচ মতো মৌরি, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি কালো জিরে। সমস্ত উপকরণগুলোকে এবার ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে কেনা চাল গুঁড়ো ব্যবহার করেছি বন্ধুরা, আতপ চালের গুঁড়ো। যদি আপনাদের কেনা চাল গুঁড়ো অসুবিধা থাকে সেক্ষেত্রে একটু চাল ভিজিয়ে নিয়ে তারপর জলটাকে ঝরিয়ে নিয়ে চাল গুঁড়ো করে ব্যবহার করবেন। আজকের এই ব্যাটারটা আমি দুধ দিয়ে মাখাচ্ছি বন্ধুরা। হালকা গরম দুধ, একদম ঠান্ডা দুধ ব্যবহার করবেন না, একটু হালকা গরম দুধ ব্যবহার করতে হবে, যাতে হাতটা বা আঙুলটা ডুবোলে যেন ডুবোতে পারি সেরকম কুসুম কুসুম গরম দুধে এই ব্যাটারটা মাখাতে হবে। সব দুধ একবারে দেব না বন্ধুরা, অল্প অল্প করে দুধ দিয়ে আগে একটু ভালো করে মেখে নিতে হবে। যতটা পরিমাণ দুধ লাগবে ঠিক সেই রকমভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা মাখাতে হবে। প্রথমে একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে প্রায় 15 মিনিট এটাকে ভালো করে ফেটে নিতে হবে। তাই দেখুন আমি খুব অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ব্যাটারটা মাখাচ্ছি। এই রেসিপি বন্ধুরা আপনারা চাল গুঁড়োর বদলে চাল বেটেও করতে পারেন, সেটাও বলে দিই। চাল যদি বেটে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু গরম দুধ দিলে ভালোভাবে পোয়া পিঠা তৈরি হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঠান্ডা দুধ দিয়ে বা জল দিয়ে ব্যাটারটা মাখাতে হবে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন আবারও কিছুটা দুধ দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে একটা দেখুন হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। প্রায় মিনিট 15 এটাকে ভালো করে ফেটাতে হবে। সামান্য একটু খাবার সোডা দিলাম, তারপর আরও একবার একটু ফেটে নিয়েছি। আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক দেখুন এরম হতে হবে। পুয়ো পিঠার এই ব্যাটার তৈরি করতে আমার প্রায় 3 বাটি মতো দুধ লেগেছে। যে বাটিতে আমি ময়দা মেপেছিলাম ঠিক সেই বাটির মাপেই আমি 3 বাটি দুধ ব্যবহার করেছি। এবার এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপর পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এই পিঠে ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নেবেন, তারপর একদম লো হিটে এই পুয়োগুলোকে ভাজতে হবে। এই পুয়ো পিঠা কিন্তু খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয়। আর দেখুন কতটা ফুলকো ফুলকো হচ্ছে। যতবার পিঠেগুলো বানাবেন ততবার একটু করে ফেটে নেবেন। আমি একটা ছোট বাটির সাহায্যে একই মাপের করার জন্য একটা ছোট বাটি নিয়েছি। আপনারা হাতা দিয়েও করতে পারেন, বড় চামচ দিয়েও করতে পারেন। আমার এই বাটি দিয়ে সুবিধা বলে আমি বাটি দিয়ে করেছি, যাতে একই রকম মাপের পুয়োগুলো দেখতে হয় আর খেতে ততটাই টেস্টি লাগে, দেখতেও খুব সুন্দর হয়।
দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলছে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। আজ এই জন্মাষ্টমীর দিন আপনারা ঝটপট বানিয়ে ফেলুন এই পুয়ো পিঠে, আর ভগবানকে নিবেদন করুন, নিজেরাও খান, বাড়ির বড়দের ছোটদের সবাইকে পরিবেশন করুন। আশা করছি তাদের খুব পছন্দ হবে এই রেসিপি। আমি একটা আপনাদের পুয়ো পিঠা দেখুন ভেঙে দেখাচ্ছি, কতটা নরম আর তুলতুলে হয়েছে। অত্যন্ত গরম বন্ধুরা, হাত দিয়ে ধরা যাচ্ছে না যাকে বলে। ভেতরটা কি সুন্দর একদম স্পঞ্জি হয়েছে। আজ আসি বন্ধুরা, আজ এই জন্মাষ্টমীর দিন আপনারা খুব ভালোভাবে আনন্দে কাটান। সবাই ভালো থাকুন। নমস্কার।